আসসালামু আলাইকুম। আজকে আমরা 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 এর বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ইশতেহার এর লক্ষ্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। আমরা আজকে এটার আহ, কিছু দেখব। তো এইখানে শুরুতেই তারা কিছু বিষয় হ্যাঁ বলেছেন: সততা হ্যাঁ, ঐক্য হ্যাঁ, ইনসাফ হ্যাঁ, দক্ষতা হ্যাঁ, কর্মসংস্থান হ্যাঁ। এবং কিছু বিষয়কে লাল কার্ড দেখানো হয়েছে এখানে: দুর্নীতি না, ফেসিবাদ না, আধিপত্যবাদ না, বেকারত্ব না, চাঁদাবাজ না। সো এখানে কয়েকটি ভাগে ভাগ করেছে। আমরা যদি দেখি প্রথম ভাগ, এখানে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে এখানে 10টি গোলের কথা বলা হয়েছে। দ্বিতীয় ভাগে আত্মনির্ভরতা পথে নিজ পায়ে দাঁড়ানো প্রত্যয়, এখানে পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ বিষয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় ভাগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান, এখানে মাথা নিচ উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, বাণিজ্য, বস্ত্র ও পাট শিল্প, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ ভাগে স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়নের কথা বলা হয়েছে। এখানে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। পঞ্চম ভাগে মানব সম্পদ ও জনজীবনের মৌলিক উন্নয়নের মানোন্নয়নের কথা বলা হয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সংস্কৃতি, ধর্ম ও নৈতিকতার কথা বলা হয়েছে। ষষ্ঠ ভাগে সমন্বিত অবকাঠামোগত উন্নয়নের মধ্যে যোগাযোগ, রাস্তাঘাট, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন, গৃহায়ন, গণপূর্ত, ভূমি ব্যবস্থাপনা। এখানে 33। সপ্তম ভাগে বলা হয়েছে যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশের কথা বলা হয়েছে। এখানে যুবকরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগে স্পেশাল কিছু ইশতেহারের কথা বলা হয়েছে। অষ্টম ভাগে সমাজ কল্যাণ, নিরাপদ নারী ও শিশু, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে স্লোগান: চলো একসাথে গড়ি বাংলাদেশ। তো আমরা পরবর্তী আহ সেকশনে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।